আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন, অর্ধবার্ষিক পরীক্ষা শেষ, রেজাল্টও হয়ে গেছে। অনেক মানুষজন ভালো করছো। কেউ ক্লাস 8 এ খুব ভালো ফলাফল করার পরে আবার একটু খারাপ ফলাফল করে বসেছো বিভিন্ন কারণে। তো আমরা কারণ বিশ্লেষণে যাব না বিশেষ করে। বাট তোমার টার্গেট হচ্ছে তুমি বার্ষিক পরীক্ষার মধ্যে খুব ভালো মতন একটা কামব্যাক দিতে চাও। তুমি তোমার প্রাইম ফেজটাতে অবশ্যই ফিরে যেতে চাও। তাহলে আজকের এই ভিডিও কনটেন্টটা সম্পূর্ণ তোমার জন্য ডেডিকেটেড। আমি তোমাকে আজকের এই ভিডিও কনটেন্টের মধ্যে তোমার স্কুল যেইভাবেই পরীক্ষা নেক না কেন, বার্ষিক পরীক্ষার মধ্যে তোমার এক্স্যাক্ট পিসিএমবি, এইচএম এই ৫টা গ্রুপ সাবজেক্টের মধ্যে যেই বিষয়গুলা বা যেই অধ্যায়গুলা মাস্ট পড়া যাইতেই হবে এবং সেটার পড়ার স্ট্র্যাটেজিটা কিভাবে হওয়া উচিত তার এ টু জেড ইনশাল্লাহ আলোচনা করে দিব। সো টোটাল ভিডিওটা তুমি যখন দেখতেছো তখন অবশ্যই তোমার উচিত হবে তোমার কাছে একটা খাতা থাকা অথবা এই যেই সাবজেক্টগুলোর কথা বললাম সেই বিষয়গুলোর বইয়ের সূচিপত্রটা ওপেন রাখা, প্রসপেক্টাস বা সিলেবাসটা সহ। তো আমি যদি তোমাকে শুরু করি কন্টেন্টটাতে, তাহলে ধরো আমরা বেসিক্যালি আলোচনা করব এই কয়টা সাবজেক্ট নিয়ে। এখন স্কুল ওয়াইজ একটু ঝামেলা হয়। কেমন ঝামেলা হয়? কিছু কিছু স্কুলে শুধু পরীক্ষা নেওয়া হয় হচ্ছে বার্ষিকের রুটিনে। বার্ষিকের রুটিনে মানে অর্ধবার্ষিকে যা ছিল তা নিয়ে আসা হয় না, বার্ষিকের অনলি। হ্যাঁ, আবার কিছু কিছু স্কুল যে কাজটা করে সেটা হচ্ছে ফুল 9। বুঝছো কি বলতেছি? তো তোমাদের যাদের বার্ষিকেরটা অনলি আলাদা একেবারে সেপারেট একটা সিলেবাস দিয়ে শেষ করছে তারাও কমেন্ট করে জানো ভাই আমাদের শুধু বার্ষিকেরটা হচ্ছে। আর যারা অবশ্যই ফুল ক্লাস 9-এরটাই কমপ্লিট করতেছো বা ক্লাস 9 থেকে মানে হাফ ইয়ারলিতে যা ছিল সেটাকেও বার্ষিক ইনক্লুড করা হচ্ছে, তারাও কাইন্ডলি কমেন্ট করে জানাও যে ভাই আমাদের স্কুল থেকে পুরোটাকে কমপ্লিট করাচ্ছে। তো আমি তোমাকে বেসিক্যালি বড় যেটা বা ব্রড যেটা এইটার আলোকে তোমাকে স্ট্র্যাটেজিটা ফিক্স করে দিব, ব্রডটার আলোকে। ওকে, তো এখন আসো প্রথমেই যদি চলে আসি আমাদের পদার্থবিজ্ঞান, ফিজিক্স ফিজিক্স আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং সব আমরা। সো যাই হোক, মানুষজনগুলোকে আমরা কিছু বলতেছি না। বিষয়টা হচ্ছে যে যারা চিন্তা করছিলা যে ভাই আমি ফিজিক্সের জাহাজ হতে চলেছি আর কি, এমন দেখা যাবে অনেক সময় তুমি যদি আসলে রেগুলার প্র্যাকটিস, পড়াশোনা বা স্ট্র্যাটেজিক্যাল বা টাইমলাইন বা টাইম ফ্রেম ফলো না করো, ভাই পাস করা নিয়ে পর্যন্ত আমাদের টানাটানি হয়ে যেতে পারে। তা আগে আমাদের ফলাফলটাকে ঠিক করতে হবে অবশ্যই। হ্যাঁ, সো ফিজিক্সের কথা যদি বলি তাহলে মোরললেস তোমার ম্যাক্স যেটা থাকতে পারে 9 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত বার্ষিকের রুটিনে থাকতে পারে। কত বলো? 9। 9। আবার আবার কারো কারো স্কুলে দেখা যায় যে স্পেসিফিক চ্যাপ্টারই উল্লেখ করে দেয় যে এই চ্যাপ্টারই আছে তোমার। হ্যাঁ, অনেক সময় এমন হয় যে ভাইয়া তোর 1 থেকে 9 আছে। অনেক সময় এমন হয় যে না 9, 1 থেকে 9 না, এই চ্যাপ্টার আছে। আবার অনেকের থাকবে যে 1 থেকে 5 নিছি, বাকিগুলো আছে, এমন। তার ভিতরে আমরা ধরে নিলাম যদি 1 থেকে 9 থাকতো আমরা কোন কোন চ্যাপ্টারকে পড়বো। প্রথমত গতি মাস্ট, বল মাস্ট, কাজ ক্ষমতা শক্তি মাস্ট। এই 3টা চ্যাপ্টার অনেকেই পড়ছিস, এতটুকু আমার দৃঢ় বিশ্বাস। অনেকের একটু প্রবলেম আছে এখনো, বাট পড়ছিস এতটুকু আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পদার্থের অবস্থা ও চাপ এবং বস্তুর উপর তাপের প্রভাব, এই দুটো অধ্যায়ের কথা যদি বলিস, কোশ্চিন আসার পসিবিলিটিস বা ফ্রিকোয়েন্সি কিন্তু এটা থেকে বেশি। বাট তুই জানিস যে এটা থেকে পড়াটা কঠিন, এই চ্যাপ্টারটা একটু প্যারার, রাইট? আমার কাছেও লাগতো আমি যখন পড়তাম, বাট ইম্পসিবল না। তো আমি তোমাকে পার্সোনালি বলবো পদার্থের অবস্থা ও চাপ এটাকেই পড়তে। বস্তুর উপর তাপের প্রভাব মানে তুমি যদি ধরো 2টা চ্যাপ্টার তোমার কাছে আছে এবং তুমি নতুন করে শুরু করতে চলেছো, তাহলে অবশ্যই তোমার জন্য উচিত হবে কি পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টা পড়া। ওকে, কিভাবে পড়বা, কোন স্ট্র্যাটেজিতে পড়বা সেটাতে একটু যাচ্ছি, আমি কেমিস্ট্রির ওখানে যে আলোচনাটা করব। ওকে, শব্দ তরঙ্গ মাস্ট। আরে ভাই এটা যে মজাদার জিনিস, এটা হচ্ছে বেসিক্যালি এই জীববিজ্ঞানের কোষ বিভাজনের মতন ভাই। চ্যাপ্টার ছোট, কন্টেন্টও আলহামদুলিল্লাহ কম। যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটু ইফোর্ট, একটু স্ট্র্যাটেজিক প্র্যাকটিস, তাহলে এখান থেকে কোশ্চেনও আসে, উত্তরও করা যায়। ওকে, এরপরে ভাই আলোর প্রতিফলন প্রতিসরণ, এর ভিতরে প্রতিফলনটা গুরুত্বপূর্ণ বেশি। অনেক সময় এখান থেকে মিক্স কোশ্চেন হয়, ঠিক আছে? ওই যে বিম্ব ড্র করা এই টাইপের জিনিসপাতি, এই কোশ্চেনের মানে এই কোশ্চেনটা গ বা ঘতে অলরেডি চলে আসছে, ঠিক আছে? স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ পর্যন্ত আসার কথা না, যদি চলে আসে তাহলে স্থির বিদ্যুৎটা পড়ে, যদি চলে আসে এতদূর আসার কথা না। এই হচ্ছে তোমার মোরললেস ফিজিক্সের কেচ্ছা কাহিনী। ফিজিক্সের পরে যদি চলে আসি দ্য জায়ান্ট কেমিস্ট্রি। কেমিস্ট্রি লুকস হুইজ টকিং, আমিই কথা বলতেছি, ইয়েস। কেমিস্ট্রিতে আমরা কি পড়বো? কেমিস্ট্রি তোর মোরাললেস সবারই হয় 4 অথবা 3 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত ছিল হাফ ইয়ারলিতে, ম্যাক্সিমাম 3, আবার কিছু কিছু মানুষের 4 ছিল। এখন তোদের ম্যাক্সিমাম 8 চ্যাপ্টার পর্যন্ত থাকতে পারে, আবার কারো কারোর ক্ষেত্রে একটু জাম্প করে নিচের দিকেও চলে আসছে, এমনও হতে পারে। তো আমার সিম্পল কথা হচ্ছে তোকে যে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে ভাইয়া, সেটা হচ্ছে প্রথমত পদার্থের গঠন মাস্ট, পর্যায় সারণী মাস্ট, রাসায়নিক বন্ধন মাস্ট, মোলের গণনা ও রাসায়নিক গণনা মাস্ট, রাসায়নিক বিক্রিয়া মাস্ট। বলতে পারেন ভাই খুবই উপকার হলো ভাই, সবই দাগাই দিলেন ভাই। বাট বিশ্বাস কর ভাইয়া, আমি তোকে লিটারেলি বলতেছি, কেমিস্ট্রিতে এই কয়টা চ্যাপ্টার বাদ দেওয়া মানে পুরা বই বাদ দেওয়া। আমি যদি তোকে বলে দিই যে ভাই
কেমিস্ট্রিতে 12টা চ্যাপ্টার আছে টোটালে বোর্ড পরীক্ষাতে। আমি এখন তোকে বলে দিচ্ছি 12টা চ্যাপ্টারের ভিতরে আমি গুনে গুনে 6টা চ্যাপ্টারের কথা বলবো, যে 6টা চ্যাপ্টার থেকে তুই লেটার মার্ক উঠাইতে পারবি, মানে 80 উঠাইতে পারবি মিনিমাম। 80 বলতে প্র্যাকটিক্যাল সহ, প্র্যাকটিক্যাল আমি 20-22 ধরে ফেলতেছি একেবারে, ওটা সহ 80 উঠাইতে পারবি। 6টা চ্যাপ্টার মাত্র, তার ভিতরে চ্যাপ্টার এই যে দেখ কয়টা বলছি এখানে, 1 2 3 4 5, 5টা বলছি, আর হচ্ছে এই যে এক বাবাজি 6টা, এই যে 6টা চ্যাপ্টার কথা বললাম না, এই তো তোর এবার দুঃখজনকভাবে ফাইনালে আছেই হচ্ছে ওই কয়টা চ্যাপ্টার। কি করার, কিচ্ছু করার নেই, আমি একটাও বাদ দিতে বলবো না। বরঞ্চ আমি তোমাকে একটা ফ্রি সোর্স দেখাই দিতে পারি যেখান থেকে তুমি চাইলে খুব সহজে কোনো প্রকার প্যারাদায়ক ইফোর্ট ছাড়াই শেষ করতে পারো। যেমন তুমি জাস্ট যে কাজটা করবে, আমাদের মানে ইউটিউব চ্যানেলে চলে আসবা। ইউটিউব চ্যানেলে চলে আসলে দেখো আমাদের আলটিমেট অনশট, যেটা কেমিস্ট্রি আলটিমেট অনশট সিরিজ, এটা যদি তুমি ডিরেক্ট লিখে সার্চ দাও এই প্লেলিস্টটাই আসবে। এই প্লেলিস্টে এক্স্যাক্ট ওই ভিডিওসগুলোই দেওয়া যেগুলো তুমি চাচ্ছিলা, এক্স্যাক্ট ওই পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মূলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, জীবাশ্ম। জীবাশ্ম তো তোমার এখন নাই, এটা বাদ দাও, বাদ বাকি। এবং এই যে স্পেসিফিক টাইম দাও, এই টাইমের ভিতরেই তুমি পড়ে শেষ করতে পারবা। বাট আমি পার্সোনালি বলবো একাডেমিক লাইফ যাচ্ছে না, এখন পড়তে হবে একাডেমিক ক্লাস। তুমি একাডেমিক ক্লাসও দুইভাবে করতে পারো। এক, আমাদের এসএসসি 28 ব্যাচের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সাথে যুক্ত হবা। দেখো আমাদের ওয়েবসাইটে যদি আসো, ওয়েবসাইটে আসলে ডিসক্রিপশন কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক পাবা, এসএসসি 28 দিলেও এখানে চলে আসবে। এই যে এসএসসি 28 মানে যে তোমরা ক্লাস 9 কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম। আমাদের আগে ছিল কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সিএপি, এখান থেকে আমরা সিএসিপি দিছি, কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম। এই ক্লাস যদি তুমি করো তাও তোমার জন্য এনাফ। আর যারা যারা অলরেডি আমাদের প্রোগ্রামের মানুষজন, তারা ওয়েবসাইট আর অ্যাপ দুটোই আপডেট করা হয়েছে, কাইন্ডলি আপডেট দিয়ে দিও প্লেলিস্ট থেকে। হ্যাঁ, তো ধরো তুমি যাচাই ক্লাসের কথা চিন্তা করতে হবে, যাচাই ক্লাস, আমরা কেমিস্ট্রি যাচাই ক্লাস করবো, লেটস সে রসায়নের ধারণা এখানে দেওয়া। ওকে, আর একটু নিচের দিকে আসি, আমরা পদার্থের গঠন, এই যে চ্যাপ্টারের ক্লাস সব দেওয়া, বুঝছো? সো তুমি চাইলে এখান থেকে কমপ্লিট করতে পারো। এবং আমি পার্সোনালি বলবো যে তোমরা যারা চিন্তা করতেছো যে ভাই আমাকে পড়তে হবে হায়ার মেথড, ধরো আমি এই চ্যাপ্টারের ক্লাস দিচ্ছি, তোমাদের সোহান ভাইয়ের ক্লাস দেওয়া আছে। যারা চিন্তা করতেছো যে ভাই আমি একাডেমিক্যালি পড়ে শেষ করবো, ইফোর্ট দিয়ে পড়বো, তাদের জন্য অবশ্যই আমাদের কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম। এবং এইটা তোমার শুধু ক্লাস 9-এর জন্য না, ক্লাস 9, 10 সব, অর্থাৎ একবার এক প্রোগ্রামে তুমি সকল ক্লাসের একেবারে ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার সকল রেকর্ডেড ভিডিও পেয়ে যাচ্ছ, বুঝছো? অল ইউ নিড টু ডু, ওই যে রুটিনটা দেওয়া আছে সেটাকে ফলো করে জাস্ট ক্লাসগুলো কমপ্লিট করা, তোমার যে প্রসপেক্টাস আছে সেটাকে ফলো করে ক্লাসগুলো কমপ্লিট করা। ওকে, তাহলে কেমিস্ট্রির ওভারভিউটা বুঝছো, এখানে বাদ দেওয়ার জিনিসপাতি খুব কম। এরপরে যদি আমি চলে আসি ভাইয়া জীববিজ্ঞানের কথা বলবো, ম্যাক্সিমাম তোদের 10 চ্যাপ্টার পর্যন্ত থাকতে পারে, এর বেশি থাকবে না। 10 চ্যাপ্টার পর্যন্ত থাকলে দ্বিতীয় পড়বি, তৃতীয় পড়বি, চতুর্থ পড়বি, পঞ্চম, ষষ্ঠ মাস্ট। এরপরে এই কিছু গ্যাপ দিয়ে আমরা যেতে পারি কোথায়, সমন্বয়ে, বুঝছিস? আবার অনেক মানুষজনের এমন হতে পারে যে 5 থেকে আমার 10 পর্যন্ত আছে, তখন আমার ইম্পর্টেন্সটা কিন্তু আলাদাভাবে হয়ে যাচ্ছে। তখন আমাকে বুঝতে হবে এখানে গ্যাসীয় বিনিময় ইম্পর্টেন্ট, রেচনও ইম্পর্টেন্ট, দৃঢ়তা প্রদান ও চলন এগুলাও ইম্পর্টেন্ট, বুঝতে হবে। কিন্তু জিনিসটা বুঝো, আবার ভুল বুঝো না যে হ্যাঁ 5টার ভিতরে তো ভাই একটা খালি দাগাইছে, না। এখান থেকে নিউরনের কোশ্চেন চলে আসছে, জীবে পরিবহন থেকে, খাদ্য পুষ্টি পরিপাক থেকে, পাকস্থলী সহ হচ্ছে যে ওই যে এর যে ছবিটা, আমাদের ফুসফুসের যে ছবিটা, ওটা চলে আসছে। জীবনী শক্তি থেকে আমাদের ওই এটিপি উৎপন্ন হওয়ার যে ইকুয়েশন অথবা সালোক সংশ্লেষণের বিক্রিয়া, এই কোশ্চেনগুলো চলে আসছিল না তোর অর্ধবার্ষিকে? অবশ্যই আসছিল। ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে, সো এই ক্লাসগুলোও তুমি আমাদের একেবারে একাডেমিক্যালি তোমার মাহি ভাইয়া যে ক্লাসগুলো নিছে সেখান থেকে কমপ্লিট করতে পারো। এরপরে আসো দ্য গোট, ম্যাথ, এগেইন হায়ার ম্যাথ। আচ্ছা, এখান থেকে আমরা বেসিক্যালি কি পড়বো? দেখ ভাইয়া, এই জায়গাগুলোর ভিতরে ভাগ আছে কেমন? বীজগণিত আছে, ত্রিকোণমিতি এবং পরিমিতি আছে, তারপরে আমাদের কোথাও সম্ভাবনা আছে, কোথাও হচ্ছে মানে আছে কি বলে, পরিসংখ্যান আছে, তথ্য উপাত্ত যে অংশটাকে বলে, এই হচ্ছে কথা। আবার জ্যামিতি একটা পোর্শন আছে। সো প্রত্যেকটা পোর্শন থেকে কিছু কিছু জায়গা আছে তোর। এখন ওই পোর্শনগুলোর আমি কিছু স্পেসিফিক জিনিসপাতি আইডেন্টিফাই করে দিই। ধর তোর হাফ ইয়ারলির ভিতরে বীজগণিতিক রাশি ছিল, করছিস, আবার যদি থাকে তাহলে আবার পড়তে হবে ভালো করে। সেট ফাংশন থাকলে সেট ফাংশনও লাগবে, সূচক লগারিদম থাকলে অবশ্যই পড়তে হবে। এক চলক বিশিষ্ট সমীকরণ তেমন না, রেখাকোণ ত্রিভুজ তেমন না, ব্যবহারিক জ্যামিতি মাস্ট, জ্যামিতির ভিতর থেকে। বৃত্ত আছে সম্ভবত, বৃত্তটাও পড়বি মাস্ট। ত্রিকোণমিতিক অনুপাত প্রথমবারই থাকার কথা, যদি আবারও থাকে আবারও পড়বি। দূরত্ব উচ্চতা থাকার কথা, এবার পড়বি। এরপরে পরিসংখ্যান তো আছে বোধহয়, ইনশাল্লাহ, না থাকলে দরকার নেই, বাট যদি থাকে তাহলে অবশ্যই পড়বা, এখান থেকে কোশ্চেনারিজ আসবেই। এই হচ্ছে তোমার মুদ্রা কথাবার্তা। এরপরে আমাদের বাদ গেছে কি, বাদ যায় নাই বেসিক্যালি ত্রিকোণমিতি, জ্যামিতি আর হচ্ছে বীজগণিত, তিনটাই আমরা দাগায় ফেলছি। যদি দেখা যায় যে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বা সসীম ধারা আসছে, অথবা বীজগণিতিক ত্রিকোণ মানে অনুপাত সমানুপাত আছে, তার ভিতরে তোমাকে সসীম ধারাটা পড়তে হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ওকে, এরপরে যদি আসো ভাইয়া হায়ার ম্যাথে, এই হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এখানে প্রত্যেকটাতেই তোমাদের আমাদের যে কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম, অর্থাৎ পুরো 2 বছরের পড়াশোনা 9-10-এর পুরাটা,
এটাতে তোমাদের সোহান ভাইয়া, সাইদ ভাইয়া, সামি ভাইয়া যেভাবে ক্লাসগুলো নিছে ওগুলো যদি একবার তুমি কমপ্লিট করো নিজে বুঝা, ম্যাথে যার প্রবলেমও আছে ইনশাল্লাহ তারও হচ্ছে যে খুব ভালো মতন একটা ভালো স্ট্রং বেস ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এরপরে আসো যদি আমরা যাই হচ্ছে হায়ার ম্যাথেও কাহিনীটা হচ্ছে যে কাইন্ড অফ সেম। হায়ার ম্যাথের ক্ষেত্রে অবশ্যই সেট ফাংশন গুরুত্বপূর্ণ, যদি আবার থেকে থাকে এটাও থেকে থাকলে অবশ্যই গুরুত্বপূর্ণ। এই জিনিসটার প্রাইস টু পারফরমেন্স ম্যাচ করে না, অর্থাৎ বেশি ইফোর্ট দিতে হয়, তুমি রিটার্ন তেমন কম পাও। এর থেকে জ্যামিতিক অঙ্কন বেটার। সমীকরণ দরকার নাই, অসমতা এগুলা দরকার নাই, এগুলাকে কাটো। আচ্ছা, এগুলাকে দরকার নেই, এটা মার্কই করার দরকার নেই। অসীম ধারা মাস্ট, ত্রিকোণমিতি মাস্ট, এখানকার সূচক লগারিদমীয় মাস্ট, দ্বিপদী বিস্তৃতিটাও লাগবে, বাট এত দূর পর্যন্ত আসার কথা না, এরপরে সম্ভাবনাতে ঢুকে যাওয়ার কথা। আমি যে চ্যাপ্টারগুলোকে মার্ক করলাম লাইক এই সেট ফাংশন, বীজগণিতিক রাশি, জ্যামিতিক অঙ্কন, জ্যামিতিটাকে বাদ দাও, জ্যামিতিক অঙ্কন ওকে, অসীম ধারা, ত্রিকোণমিতি, সূচক, তারপরে হচ্ছে আমাদের সম্ভাবনা। আর যদি দেখা যায় যে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে দিছে, তাহলে স্থানাঙ্ক জ্যামিতিটাও আমরা কমপ্লিট করব, কারণ স্থানাঙ্ক জ্যামিতিটা তোমার 11-12 যে খুবই বেগতিকভাবে লাগবে, বেগতিকভাবে লাগবে। এখন আমি তোমাকে একটা কথা বলি, যে অধ্যায় থেকে মিক্সড কোয়েশ্চেন হয় সেটা নিয়ে একটু সাবধানে থেকো। মিক্সড কোয়েশ্চেন মানে থাকে না, ঘ একটা মিক্সড কোয়েশ্চেন হয়, ওটা একটু দেখো। এটা কেমনে দেখবা, তুমি যদি স্কুল বা বোর্ড সিকিউ গুলাকে সলভ করো, বোর্ড সিকিউ, তাহলে এনাফ। আর এই বোর্ড সিকিউ সলভ করতে যেয়ে তুমি মাথায় রাখবা, তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের মিনিমাম, প্রত্যেকটা চ্যাপ্টার বুঝে প্রত্যেকটা চ্যাপ্টারের মিনিমাম 15 থেকে 20টা করে বোর্ড সিকিউ সলভ করবা। এইটা থাকবে তোমার হচ্ছে আলটিমেট টার্গেট, যদি থাকে এবং এতটুকু যদি অ্যাচিভ করাইতে পারো, তোমার বার্ষিকে যদি রেজাল্ট ভালো না হয় তারপরে এসে আমার সাথে কথা বলো, যেটা ইম্পসিবল। আমাদের কমপ্লিট একাডেমিক কামব্যাক প্রোগ্রাম থেকে বা ক্যাপ থেকে ক্লাসগুলো কমপ্লিট করলা, ক্লাস কমপ্লিট করার পরে জাস্ট ওইটার বোর্ড সিকিউ সলভ করবা। আমি তো চ্যাপ্টারগুলোকে মেনশন করে দিলাম যে এই চ্যাপ্টারগুলো মাস্ট, তারপরে তোমার রেজাল্ট ভালো না হয় কই যায় ওইটা দেখাও। অল ইউ নিড জাস্ট তোমার অতটুক মোটিভেশন যে তুমি চাচ্ছ তোমার পজিশনটা, তোমার অবস্থানটা চেঞ্জ করতে, অতটুক ডেডিকেশন যে তুমি ইফোর্টটা দিবা, এবং এতটুক অবসেশন যে হয়ে দেখাতেই হবে। বুঝতে পারছো? তো এই তিনটা জিনিসের মিশ্রণ করে নিজের ওই প্রাইম অরাটাতে ফিরে আসো, এবং যেটা আসলেই পসিবল, সম্ভব। আমরা তো জাস্ট দেখাই দিচ্ছি, কাজ তো তোমাকেই করতে হবে, রাইট? এবং তুমি ইনশাল্লাহ পারবা। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। সো যারা প্রোগ্রামে যুক্ত হতে চাও, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক চেক করো, ওখানে যে ডিসকাউন্ট কুপনের কথা দেয়া বা ইনস্ট্রাকশনটা দেওয়া সেটা ফলো করলে তুমি ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। তুমি কোন প্রবলেমটা ফেস করতে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, ইনশাল্লাহ আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।